কিছুদিন আগে পর্যন্ত আমি যখন ঘরের কাজ করতাম, বিশেষ করে রান্নার সময়, আমার নিত্যদিনের সঙ্গী ছিল দুটো ইউটিউব চ্যানেল। এক হলো প্রেত কথা আর আরেক হলো গৌরব তকদারের হরর পডকাস্ট। ছোটবেলা থেকেই ভূতের গল্পের প্রতি আমার একটা আলাদা অনুভূতি ছিল, একটা আলাদা টান ছিল। ভয় যে লাগতো না সেটা বলবো না, কিন্তু সেই ভয়ের মাঝখানেও একটা অদ্ভুত আনন্দ ছিল। তাই কাজ করতে করতে গল্প শুনতে শুনতে কখন যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। আর কাজটাকেও কাজ বলে মনে হতো না, বোরও লাগতো না। কিন্তু বিগত কয়েকদিনে যা যা দেখলাম বা শুনলাম, বা যেভাবে পুরো বিষয়টা সামনে এসেছে, তারপর থেকে কেন জানি না আমার গৌরবদার পডকাস্ট চালাতে ইচ্ছে করে না। এটা কাউকে ছোট করার জন্য নয়, এটা নিয়মিত দর্শক হিসাবে আমার একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি। যে মানুষটা একসময় নিজের কথা, নিজের অভিজ্ঞতা, নিজের মোটিভেশনাল স্পিচ দিয়ে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করত, আজ তাকে ঘিরে এত বিতর্ক সত্যি শুনতে খারাপ লাগছে। কারণ আমরা অনেকেই তাকে শুধু তার গল্পের জন্য নয়, তাকে মানুষ হিসেবেও সম্মান করতাম। আমি জানি একটা ঘটনা সম্পূর্ণ সত্যি কখনো বাইরের মানুষ জানে না, তাই কাউকে দোষী বা নির্দোষ বলার অধিকার আমাদের নেই। কিন্তু যতটুকু শুনেছি বা দেখেছি, তাতে আমার মনে হয়েছে অন্তরাদির দিকটাও একবার গুরুত্ব দিয়ে শোনা উচিত। আর সবশেষে তাদের জীবনে যে নতুন অতিথি এসেছে, ছোট্ট লক্ষ্মী, তার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। কোনো শিশুর জীবনেই যেন বড়দের সমস্যার ছায়াও না পড়ে, এটাই প্রার্থনা করি। আর চাই সব ভুল বোঝাবুঝির অবসান হোক, সবাই নিজেদের জীবনে শান্তি খুঁজে পাক। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা তাদের কন্টেন্টের জন্যই ভালোবাসি, কিন্তু একজন মানুষ হিসেবে তার ব্যবহারই শেষ পর্যন্ত আমাদের মনে তার আসল পরিচয় তৈরি করে।